তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমরা অনেক ভালো আছি। তো আজকে অনেক কাজ, কারণ আমরা 2 দিন পরে আমাদের বাড়িতে গীতা পাঠ হবে। তো বাড়িঘর মোছা-কোছা করছে মা। আর আমার যেটা মানে অল্প কিছু কাচার আছে সেগুলো কাচছি। কাচাকাচি হয়ে গেছে, চান-টান পুজো-পানি করে নিয়েছি। তো এখন রান্না করছি, কারণ মাই করে রান্না। তো আজকে আমি রান্না করছি কারণ মা এখন ব্যস্ত আছে। বাড়িঘর একটু মুছছে, যে বাড়িঘর ভালোই আছে, তবুও যে জায়গাগুলো মানে খারাপ হয়ে গেছে সেই জায়গাগুলো মুছে নিচ্ছে। তো আমি রান্না করছি, আজকে রান্না করব শাক ভাজি আর পিপা আলু দিয়ে। ছোট পুঁটি ছিল কালকের, সেগুলো দিয়ে একটু রসা রসা করব। তো দেখতে পাচ্ছ শাকগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পর দেখছে মা চলে গেল আমার কাছ দিয়ে। মা বলছে, কি রান্না করছিস? তো বললাম শাক ভাজা আর এই তো পেঁপে আলুর তরকারি মাছ দিয়ে। তো মা ওখানে কাজ করছে আর আমি এখানে রান্না করছি। দেখতে পাচ্ছ শাক ভাজাটা সেদ্ধ দিয়ে আমি এখন যেই তরকারিটা রান্না করব সেই তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আদা বাটা দিয়ে দিলাম। দেওয়ার পর কষে 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 তারপরে ঝাল বাটা দিলাম, তারপর চনপটা চনপটা করে আবার ওটাকে ভালো করে কষে নিলাম। দেওয়ার পর হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে যেটা ঝাল ছিল সেটায় আমি ভালো করে জল দিয়ে কষে 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 নিয়ে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, সব কিছু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ সব সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া 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 করে দেখতে পাচ্ছ কতটা মাখাচাকা করে নিলাম। গাটা যখন মাখাচাকা হয়ে যাবে তখন লবণ দিয়ে দিব, হলুদ কারণ আমি দিয়েই দিয়েছি কষানির মধ্যে, যখন মশলা কষাই তখনই হলুদ দিয়ে দিই আমি। তো তারপরে লবণটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি জলটা দিয়ে দেব। জলটা সেদ্ধ দেওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিলাম, দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালো করে নেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। তো আমি তো তরকারি রাঁধতে জানি না তেমনটা, যদি তরকারি আমার ভালো হয় না, তো তাও মা প্রশংসা করে, আমার ওটাই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ শাক ভাজাগুলোর কী অবস্থা, ওখানে তরকারি দেখতে এদিকে ভিডিও করতে, আবার শাক ভাজা পুড়ে সারা। তো অতটাও পোড়েনি, তবুও একটুখানি পুড়ে গেছে। তো কোনো ব্যাপার না। তো মা দেখতে পাচ্ছ কোনো কোনো জায়গা বলছি তো খারাপ হয়েছে, সেগুলো মুছিচ্ছে। তো মোছা হয়ে গেল রান্নাঘরটা। তো এখানে দেখতে পাচ্ছ মার্জার, এখানে আমাদের পিছে পিছে বেড়ায়, সবসময় আমাদের পিছে পিছে বেড়ায়। দেখতে পাচ্ছ আমার মা চলে গেল ওই জায়গাটা আবার মুছবে, তো দেখতে পারছো। আর এখানে আমি রান্না চড়ে দিয়েছি, এখানে শাক ভাজা আর ওখানে বললাম তরকারি সেদ্ধ হচ্ছে। তো আমি আবার যেগুলো কেটেছি সেই আজানগুলো ফেলিনি, সেগুলো এখন ফেলে দিলাম। দেখতে পাচ্ছ। তো দেখবে মার্জার সুন্দরী কী করছে, এই তো ভিডিও করছি তার জন্য ও থাকবে না, আবার এই দিকে দেখতে পাচ্ছ এই দিকে দাঁড়িয়ে আছে, যে যখনই ক্যামেরাটা তার কাছে করছি তখনই ও পালাচ্ছে। তো ততক্ষণ আমার তরকারিটা সেদ্ধ হোক, ততক্ষণ দেখো আমাদের আজকে অনেক সুন্দর ওয়েদারটা করেছে, তো দেখতে পারছো। আর ওই যে সামনে স্কুল, আমাদের এখান থেকে প্রাইমারি স্কুল দেখা যায়। তো স্কুলের ছাত্রগুলো কিভাবে খেলছে, তো দেখার পর দেখতে পাচ্ছ তরকারিটা আরেকটু দেখলাম যে সিদ্ধ হলো কি না। আর দেখতে পাচ্ছ মার্জার সুন্দরী কীভাবে বেড়াচ্ছে, আমি রান্না করছি ওখানেও বেড়াচ্ছে। তো চলো একটা পরীক্ষা করা যাক, আমি পিছে পিছে চলে যাচ্ছি, ও আসছে, কিন্তু আমরা ওখানে ওকে মুড়ি খেতে দিই, যে তার জন্য চলে গেল ওখানেও। দেখতে পাচ্ছ এখন মুড়ি খেতে দেবো, ও মুড়ি খাবে এখন। তো খাচ্ছে, ততক্ষণ আমি দেখি আবার সিদ্ধ হলো নাকি, নাহলে তরকারিটাও আবার পুড়ে দেবো। তো দেখছি না, কিছু হয়নি। এই তো আর একটু পরে যদি যেতাম তাহলে পুড়ে যেত তরকারিটাও। তো দেখতে পারছো ভালো করে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তারপরে থেতো করে নেব একটুখানি। করে নেওয়ার পর ভালো করে তেল দিয়ে দিব আরেকবার, দিয়ে কষে 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 দিয়ে তারপর জল দিয়ে দেবো। দেওয়ার পর একটু থকবক করলে তারপরে দিয়ে দেবো মাছ যেগুলো ভাজা করে রেখেছি, সেগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে 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 তারপরে আমরা উঠে নেব। তবে দেখতে পাচ্ছ মায়ের কাছে নিয়ে গেলাম, দেখতে পাচ্ছ মা কোনো কোনো জায়গাগুলো ভালো করে মুছে নিচ্ছে। আর এই তো শাক ভাজা আর সকালকার আলু ভাজা ছিল, আর এই তো আমাদের তরকারি। জানি না কেমন হয়েছে মা। তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর বিকেলে আর ভিডিও করতে পারিনি। তো আমি সন্ধেবেলা সন্ধে দেবো, তার জন্য সলতে নেই, তার জন্য সলতে নিতে গিয়েছিলাম। তো সলতে নেওয়ার পর আমি চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে যাওয়ার টাইমে আমাদের গলি পাওয়া যায়, দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর গলি, এমন দৌড় মারছি ভয় লাগছে তার জন্য।